হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সিভ্যাক সাবজেক্টের মধ্যে লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন এই সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্ন এবং 1 নম্বরের এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করেছি। দেখো, এখানে 2 নম্বর যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সাধারণ জীবনশৈলী সম্পর্কিত রোগ, তাদের ঝুঁকির কারণ। এ ব্যাপারে বলছে এর ব্যাপকতা চিহ্নিতকরণ। এখানে সংক্ষেপে এই চ্যাপ্টারটা সম্পর্কে একটা বলা হয়েছে। কি বলা হয়েছে দেখো, জীবনশৈলী সম্পর্কিত রোগগুলি হলো এমন রোগ যা আমাদের জীবনযাপনের অভ্যাস পছন্দের কারণে বৃদ্ধি পায়। আর এই রোগগুলির মধ্যে অন্যতম হলো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্থূলতা, কিছু ধরনের ক্যান্সার। এইগুলো হচ্ছে কি জীবনশৈলী সম্পর্কিত রোগ। আর ঝুঁকির কারণগুলির মধ্যে আছে অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, ধূমপান, মদ্যপান, মানসিক চাপ, এগুলো। এবারে দেখো প্রশ্নগুলো যেগুলো আছে, 25টা গুরুত্বপূর্ণ এমসিকিউ এই অধ্যায় থেকে যেগুলো আছে দেখে নাও। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জীবনশৈলী সম্পর্কিত রোগের একটি উদাহরণ? এখানে ডায়াবেটিস, সঠিক অ্যান্সার হচ্ছে ডায়াবেটিস। দ্বিতীয় প্রশ্ন, স্থূলতা কোন রোগের কারণে সৃষ্ট হয়? অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে স্থূলতা আসে। 3 হচ্ছে দেখো, ধূমপানের কারণে কোন রোগ হয়? ধূমপানের কারণে অ্যান্সার হবে ধূমপানের কারণে ক্যান্সার রোগ হয়। তারপরে দেখো, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কোনটি বাড়ায়? অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস উচ্চ রক্তচাপ বাড়াতে সাহায্য করে। নিম্নলিখিত কোনটি জীবনশৈলী সম্পর্কিত রোগের ঝুঁকির কারণ নয়? অ্যান্সার হবে শারীরিক পরিশ্রম। তারপরে দেখো, পরের প্রশ্ন আছে, জীবনশৈলী সম্পর্কিত রোগ প্রতিরোধ করতে কোনটি গুরুত্বপূর্ণ? অ্যান্সার হচ্ছে নিয়মিত ব্যায়াম করা। পরের প্রশ্ন, হৃদরোগের প্রধান ঝুঁকির কারণ কোনটি? হৃদরোগের প্রধান ঝুঁকির কারণ হচ্ছে শারীরিক কার্যকলাপের অভাব। পরের প্রশ্ন আছে, ডায়াবেটিস মূলত কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? ডায়াবেটিস কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? নিয়মিত ব্যায়াম ও সঠিক খাদ্য অভ্যাসের মাধ্যমে। 9 নম্বর প্রশ্ন আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা কেউ যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও এই নম্বরে যোগাযোগ করতে পারো, 912300525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তোমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে 400 টাকা। তারপরে পরের প্রশ্ন কি আছে দেখো, মানসিক চাপের কারণে কোনটি হতে পারে? উচ্চ রক্তচাপ হতে পারে। 9 নম্বর প্রশ্ন, মদ্যপানের ফলে কোনটি হতে পারে? মদ্যপানের ফলে হৃদরোগ হতে পারে। তারপরে আছে, উচ্চ রক্তচাপের আরেক নাম কি? উচ্চ রক্তচাপের হাইপারটেনশন। তারপরে দেখো, নিয়মিত ব্যায়াম করা কোনটি কমায়? নিয়মিত ব্যায়াম করলে কি কমবে তোমার? দেখো, হৃদরোগের ঝুঁকি কিন্তু কমে যাবে। স্থূলতা নিয়ন্ত্রণে রাখতে কি করা উচিত? সঠিক খাদ্যাভ্যাস করা উচিত। তারপরে দেখো, ধূমপানের ফলে কোনটি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়? ফুসফুস সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। জীবনশৈলী সম্পর্কিত রোগগুলি বৃদ্ধি কোন কারণে হয়? অস্বাস্থ্যকর জীবনযাপনের ফলে হয়। তারপরের প্রশ্ন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কিভাবে সাহায্য করে? রোগ শনাক্তকরণে সাহায্য করে। মানসিক চাপ কমাতে কোনটি কার্যকর? মানসিক চাপ কমাতে কোনটি কার্যকর? নিয়মিত ব্যায়াম হচ্ছে মানসিক চাপ কমাতে কার্যকর। তারপরে, শারীরিক কার্যকলাপের অভাবে কোন রোগ হতে পারে? ডায়াবেটিস রোগ হতে পারে শারীরিক কার্যকলাপের অভাবে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কোনটি সাহায্য করে? শারীরিক পরিশ্রম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। মদ্যপানের ফলে কোন অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয়? লিভার ক্ষতিগ্রস্ত হয়। বেশি চিনি গ্রহণের ফলে কোন রোগ হতে পারে? ডায়াবেটিস রোগ হতে পারে।
তারপরের প্রশ্ন, হৃদরোগের ঝুঁকি কমাতে কোন খাদ্য গ্রহণ করা উচিত? হৃদরোগের ঝুঁকি কমাতে ফল ও সবজি খাদ্য গ্রহণ করা উচিত। তারপরে দেখো, ধূমপানের ক্ষতিকর পদার্থ কোনটি? নিকোটিন হচ্ছে ধূমপানে ক্ষতিকর পদার্থ। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ফলে কোনটি হতে পারে? হৃদরোগ হতে পারে। উচ্চ রক্তচাপের প্রধান কারণ কোনটি? উচ্চ রক্তচাপের প্রধান কারণ হচ্ছে মানসিক চাপ। এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 25টা MCQ প্রশ্ন উত্তর।